2016 সালের একটি মামলায় হাজিরা দিতে দিনহাটা মহকুমা আদালতে এলেন রাজ্য বিজেপির নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি। এদিন দিনহাটা মহকুমা আদালতে লকেট চ্যাটার্জি হাজিরা দিয়ে বেরোনোর সময় তাকে চোর, জয় বাংলা এবং গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তৃণমূল কংগ্রেস কর্মীদের বক্তব্য, লকেট চ্যাটার্জি যেখানেই যান সেখানেই ধর্মীয় সুরসুরি দিয়ে বিভাজন তৈরি করার চেষ্টা করেন, তাই দিনহাটার মাটিতে তার স্থান নেই। যদিও তৃণমূলের চোর স্লোগান এবং গো ব্যাক স্লোগানকে পাত্তা দিতে নারাজ লকেট। তৃণমূলের জয় বাংলা স্লোগান নিয়ে লকেটের পাল্টা প্রতিক্রিয়া, পাশেই বাংলাদেশ, আগে সেটা সামলাক, তারপর তারা জয় বাংলা স্লোগান দেবে। অপরদিকে মামলা প্রসঙ্গে লকেট চ্যাটার্জি জানান, 2017 সালে তাদের উপর আক্রমণ করা হয়েছিল, অথচ তাদের হয়রানি করতে তাদের নামে মামলা করে তৃণমূল কংগ্রেস। তাই যতদিন না পর্যন্ত রাজ্যে বিজেপির সরকার হবে ততদিন পর্যন্ত তাদের এইসব হয়রানির স্বীকার করতেই হবে। অপরদিকে দিনহাটার বিভিন্ন এলাকায় দিল্লি পুলিশের সার্ভে করা নিয়ে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী কোচবিহার জেলার ডিএম ও এসপিকে কড়া ধমক দিয়েছেন। তার প্রতিক্রিয়ায় লকেট জানান, যদি এ রাজ্যের পুলিশ বাংলাদেশি ধরতে না পারে তাহলে দিল্লি পুলিশ বা আসাম পুলিশ তারা তো আসবেই। 14 তারিখে আছে, সেদিনকে ডিসাইড করা হবে। 14 ফেব্রুয়ারি বলবো না, জানুয়ারি দেখা যাবে, চলতেই থাকে। এখানে তো আদালতকে তো কখনো আমরা ইগনোর করতে পারি না, কিন্তু যারা এই ধরনের কেস করে, আজকে আমাদের উপর আক্রমণ হয়েছে, আজকে থেকে 2016 এটা কেস, আমাদের উপর তৃণমূলের আক্রমণ, যাদের উপর আক্রমণ হয় তাদের নামেই কেস করে। তো কি বলার আছে, যতদিন না সরকারে আসছি ততদিন আমাদেরকে এগুলো করতে হবে, করে যাব, যত আসবে তত করব। পরবর্তী তারিখ আবার 14 করেছে। দিদি বলছিলাম, দিনহাটার বিভিন্ন ব্লকে দিল্লি পুলিশ বাংলাদেশি নাগরিক, মানে বিশেষ করে ভারতীয় যারা দিল্লিতে কাজ করছে তাদের নথিপত্র যাচাই করতে এসেছে, এবং সেই অভিযোগ গতকাল মুখ্যমন্ত্রীকে করেছিলেন রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ, এবং মন্ত্রীর কাছ থেকে এমন অভিযোগ পেয়ে কার্যত কোচবিহারের এসপি ডিএমকে ভৎসনা করেছেন মুখ্যমন্ত্রী। কি বলবেন? একেবারে যে মুখ্যমন্ত্রী যেটা কথা, অন্য রাজ্যের পুলিশ এভাবে আসতে পারে না। এই রাজ্যের পুলিশ যদি না ধরে তাহলে তো অন্য রাজ্য থেকে পুলিশ এসে ধরবেই, কারণ এটা সিকিউরিটির ব্যাপার আছে, সুরক্ষার ব্যাপার আছে, এটা দেশের সুরক্ষার ব্যাপার আছে। আর এখান থেকে বাংলাদেশ থেকে এটা একটা চিকেন নেক যে এখান থেকে পুরো ভারতবর্ষের মধ্যে তারা ঢুকে যাচ্ছে, জাল তারা ভোটার আইডি কার্ড করছে, জাল পাসপোর্ট করছে, তো তাদের তো একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে পুরো দেশে। এবং সেখানে যদি এখানকার পুলিশ না ধরে তো আসাম থেকে পুলিশ এসে ধরবে, দিল্লি থেকে পুলিশ এসে ধরবে, 100 বার আসবে তারা। উনি লুকোবার চেষ্টা করছেন, যে লুকোতে তো কেউ পারবে না, আমাদের সেফটি সিকিউরিটির ব্যাপার আছে। দিদি পাশেই জয় বাংলা স্লোগান শোনা যাচ্ছে, আগে বাংলাদেশ সামলা, তারপর জয় বাংলা বলবি। দিদি যারা জয় বাংলা স্লোগান দিচ্ছে তারা অভিযোগ তুলছে আপনি যেখানেই যান ধর্মের সুরসুরি দিয়ে আসেন। আগে বাংলাদেশটা সামলা, হিন্দুদের উপর এত অত্যাচার চলছে, তারপর জয় বাংলা বলবে। এদের বাংলাদেশের হিন্দুগুলোকে সামলা। এখানে আসে আর ভোট নেওয়ার পর ও চলে যায়, কোনো উন্নয়ন নেই, কিছু নেই। এ যতবারে আসবে এখানে মুসলমান হিন্দুর মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধার জন্য আসে। আমরা মুসলমান হিন্দু, আমরা ভাই, আমরা বারবার আসে আমাদের। আমরা বহুদিন যাবৎ এখানে মুসলমান হিন্দু একসঙ্গে মিলে থাকি। এরা ধর্মের বিভাজন করে রাজনীতি করতে চায়, আমরা সে রাজনীতি করতে দেব না। এখানকার মাটি হিন্দু মুসলমানের মাটি, আমরা একসঙ্গে কাঁধে কাঁধ হাত মিলিয়ে আমরা একসঙ্গে চলি। এবং কারো বাড়িতে যদি বিয়ে হয় আমরা হিন্দু মুসলমান একসঙ্গে যাই, আমরা খাবার খাই। আমার বাপ ফাদার ঠাকুরদা সবাই একসঙ্গে কাজ এই জায়গায় সামিল ছিল। কিন্তু এই রকম দেশ বিদ্রোহী আসিয়ারা এরা কি করে, হিন্দু মুসলমানের একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাজায়, আমাদের এই রাজ্যকে অশান্ত করার চেষ্টা করে। আজকে তো বলছিলাম আজকে তো উনি কোনো রাজনৈতিক প্রোগ্রামে এসেনি, উনি আজকে সুশ্রী দেওয়ার জন্য আসছে, মুসলমান হিন্দুদের একটা দাঙ্গা বাজার জন্য আসছে। আমরা ছেড়ে কথা বলবো না। আমরা এখানকার সাধারণ, আমরা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নাই, আমরা সাধারণ মানুষ। আপনার নাম? আমার নাম